হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি মনবিলাসী রেসিপিতে। আর আজকে আমি বানাবো টক দই রেসিপি। আজকের এই রেসিপিটা কিন্তু খুব স্পাইশাল, আর এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। যেহেতু এই দইটাতে চিনি ব্যবহার করা হয় না, তাই এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। আমরা যদি শরীরের ভালো থাকার দিক থেকে চিন্তা করি, তাহলে কিন্তু আমরা মিষ্টি দই থেকে টক দইটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। মিষ্টি দইটা খেলে আমাদের সমস্যা হয়ে থাকে, তাই আমরা মনে করি যারা বিশেষ করে ডায়েটে আছেন বা যাদের চিনি খাওয়ার অসুবিধা আছে, তারা কিন্তু চাইলেই টক দইটা বানিয়ে নিতে পারবেন, যেটা শরীরের জন্য বেশ উপকার। তো চলুন দেখা যাক কীভাবে আমি আজকে টক দইটা বানিয়ে নিচ্ছি। এইখানে আমি প্রথমে 3-4 কেজি দুধ নিয়ে নিয়েছি, যে যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এরপর আমি কিছুটা পানি দিয়ে এটাকে জাল করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি একটি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দুধগুলোকে বেশ কিছুক্ষণ জাল করে নেব, আর অনবরত নাড়তে থাকবো যেন দুধটা ফুলে উঠে পড়ে না যায়। বেশি কিছুক্ষণ জাল করার পর আমি একটু কালার আসার জন্য অল্প কিছুটা পানির মধ্যে 1 চিমটি জর্দার রং ব্যবহার করেছি। এটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি। এখন এই চামচটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবং দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধটা পারফেক্ট খেতে হলে কিন্তু অবশ্যই দুধটাকে ভালোভাবে টেনে জাল করে নিতে হবে। তো এর জন্য আমি বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। তো এবার দুধ চালটা হয়ে গেছে, আমি এবার চুলা থেকে এগুলো নামিয়ে নেব। এবার দুধটাকে নামিয়ে আমি চামচ দিয়ে আবারও ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিচ্ছি। অনবরত আমি চামচ দিয়ে নাড়তে থাকবো এবং এটাকে ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। এবং খেয়াল রাখতে হবে দুধটা যেন খুব বেশি ঠান্ডা না হয়ে যায়। আমরা প্রায় 10 মিনিট ঠান্ডা করার পর যখন একটু হালকা গরম থাকবে, তখনই কিন্তু দুধটাকে ঢেলে নিতে হবে। এবার আমি যে পাত্রে দইটা বানাবো, সেরকম একটি প্লাস্টিকের পাত্র নিয়ে নিয়েছি। এবার আগে থেকে দোকানে কেনা আমি একটি দই নিয়ে নিয়েছি এবং সেখান থেকে 2 চামচ দই দিয়ে দিয়েছি। এবার একটি মিক্সার দিয়ে দইটাকে আমি খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। দইটাকে খুব ভালোভাবে পাত্রে কিন্তু বসিয়ে দিতে হবে এবং একটা মিক্সার দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটে নিতে হবে। আমি দোকানে কেনা দইটাকে দইয়ের বীজ হিসেবে দিয়ে দিয়েছি। এবার হালকা গরম থাকা দুধটাকে এই প্লাস্টিকের পাত্রে দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এই দইটাকে কিন্তু কাচের পাত্রে বা মাটির পাত্রে তৈরি করে নিতে পারবে। আমি প্লাস্টিকের পাত্রে তৈরি করে দিয়ে যাচ্ছি। দুধটাকে সম্পূর্ণ ঢেলে এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং একটু ভারী কাপড় দিয়ে এটাকে আমি ওভারনাইট রেখে দেব। তুমি সারা রাত রাখার পর এবার দইটার উপর থেকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দইটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। এবং সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এবার আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি দইটা কতটা সুন্দর পারফেক্ট ভাবে কিন্তু জমে গিয়েছে এবং আলাদা। আমি একটি প্লাস্টিক মগেও কিন্তু দইটা পেতে দেখাচ্ছি যে আপনার দইটা কতটা পারফেক্ট হবে যদি এইভাবে আপনি দইটাকে বানিয়ে নেন। তোমরা যদি পারফেক্ট ভাবে আমার রেসিপিটি ফলো করো, তাহলে কিন্তু এমন সুন্দর টক দইটা তৈরি করে নিতে পারবো, যেটা শরীরের জন্য খুবই উপকার। আর এটা কিন্তু বিভিন্ন কাজে আমাদের প্রয়োজন পড়ে। অনেক সময় আমরা রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, বা যাদের মিষ্টি দই খাওয়া নিষেধ আছে, তারা কিন্তু অবশ্যই চাইলে শরীর উপকারের জন্য আমার টক দইটা বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা, আমি আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি সবসময় চেষ্টা করবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে আসতে। সে পর্যন্ত তুমি অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।